তুমি তোমার জীবনে তিনটা প্রশ্নের জবাব তৈরি করে রাখো। তিনটা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো, বাস আর কিছু লাগবে না। এই তিন প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তিনটা প্রশ্নের জবাব। এক নাম্বার, কাহা সে আয়া, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? এক নাম্বার প্রশ্ন। তুমি তো ছিলে না, কিছুই ছিল না তোমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন যে কি রে মানুষ, তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে। দুই নাম্বার প্রশ্ন হলো কিউ আয়া, এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে, কি জন্য এসেছো দুনিয়াতে? এমনি আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি তোমাদেরকে তৈরি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই না। এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, ওটা নিয়ে তুমি চিন্তা করো। আর তিন নম্বর প্রশ্ন হলো নতিজা ক্যা হ্যায়, তোমার ফলাফল কি, রেজাল্ট কি, তুমি কোথায় যাবে। এই তিন প্রশ্নের জবাব তৈরি করো। ও আমার প্রিয় ভাইয়েরা, তুমি যাই করো না কেন, তুমি গাড়ির মালিক হও, তুমি গাড়ির ড্রাইভার হও, তুমি গাড়ির একজন কন্ট্রাক্টর হও, সুপারভাইজার হও, হেল্পার হও, কিংবা তুমি যেই হও না কেন, তুমি রাজা হও, বাদশাহ হও, কিংবা প্রজা হও, কিংবা শ্রমিক হও, যেই হও না কেন, প্রত্যেকটা মানুষকে এই তিন প্রশ্নের জবাব তৈরি করে তারপরে আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাক আমাকে পাঠালেন, আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই, আবার পরকালেও ভালো থাকতে চাই। বলেন ঠিক কিনা? দুনো জগতেই আমি ভালো থাকতে চাই, নাকি এই জগতে খারাপ থাকতে চাই, ওই জগতে খারাপ থাকতে চাই? না, আমরা সবাই একজন সুস্থ এবং সুষ্ঠু বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও ভালো থাকবো, ওই জগতেও ভালো থাকবো। প্রশ্ন হলো দুনো জগতে কেমনে ভালো থাকা যাবে। আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো। আমি তো বক্তা না, আমি মাদ্রাসায় পড়াই, একজন মুদাররিস, ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনি বলি। বক্তা আমার পরে আসতেছে, আপনারা যার জন্য অপেক্ষায় আছেন, কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন ইনশাল্লাহ। এরপরে তো আমাদের শায়েখ তো আসতেছেনি। তা আমি এই সর্বশেষ কথা যে আমি উভয় জগতে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? কিভাবে, কি করে সম্ভব? তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে একেবারে অতি সংক্ষেপে আমাদেরকে বলে দিয়েছেন, তুমি সুখ চাও, শান্তি চাও, এই জগতেও চাও, ওই জগতেও চাও, আসো আমি আল্লাহ বলে দিচ্ছি। বলেন সুখ শান্তির মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? টাকা পয়সা ধন দৌলত সবকিছুর মালিক কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? তো সবকিছুর মালিক যখন তিনি, অতএব তিনি আমাদেরকে বলে দিচ্ছেন কেমনে সুখে থাকতে পারবে। মানবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই যুবক, এই ধনী, এই গরিব, এই সাদা, এই কালো, এই নারী, এই পুরুষ, শুনো, সবাই শুনো, সবাই শুনো। আল্লাহ বলছেন মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ সবাই শুনো, সবাই শুনো। তুমি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, তুমি মাত্র দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ, বেশি না।
দুইটা কাজ করো। এক নাম্বার হলো তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। এক নাম্বার কি? খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। আর দুই নাম্বার হলো এই ঈমানের সাথে তুমি আমলে সালেহ করো। ঈমানের সাথে কি করবে? আমলে সালেহ করবে। বলেন আমার সাথে কি করবে? আমলে সালেহ করবে। বাস, এক নাম্বার খাঁটি ঈমানের মালিক হও, দুই নাম্বার আমলে সালেহ করো। এই দুইটা কাজ হলো তোমার। খাঁটি ঈমানের মালিক হও। এখন খাঁটি ঈমানের মালিক কেমনে হব? ঈমান কি? তো বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই শেষ জীবনের ঘটনা। নবীজির নবুয়তি জিন্দেগি শেষ, নবীজির এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কিছুদিন আগের ঘটনা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আতারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা দানা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিদাইহি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে বসে আছি মজলিসের মধ্যে। এই যে আপনারা যেভাবে বসে আছেন, যে আমরা সবাই সাহাবায়ে কেরাম আমরা সবাই নবীজির মজলিসে বসে আছি, হঠাৎ করে একজন মানুষ এসে ঢুকলো, অপরিচিত, পোশাক আশাক একেবারেই সাদা ধবধবে, চুলগুলো নিকোষ কালো, একদম টকবগে যুবক, পরিপাটি। তার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নেই যে অনেক দূর থেকে এসেছে। মরুভূমি পাড়ি দিয়ে আসলে চুলগুলো এলোমেলো থাকবে, ধুলামলিন থাকবে না, একেবারেই পরিপাটি, মনে হয় যেন এই পাশের ঘর থেকেই বের হয়ে আসলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না, কেউ তাকে চিনতে পারছে না। তো যদি এই এলাকার হয় তাহলে কেউ না কেউ তো চিনবে, তাহলে বোঝা যায় এই এলাকার না, অনেক দূর থেকে এসেছে। কিন্তু দূর থেকে আসার কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই, খুব পরিপাটি। আর লোকটি এসেই সোজা মজলিসের ভিতর দিয়ে এসে সবাইকে ডিঙ্গিয়ে এসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে একদম বসে গেল। ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিযাইহি, এবং তার দুই হাত নবীজির দুই রানের উপরে রেখে বসলো। আশ্চর্যের ব্যাপার, এমন দৃশ্য তো কোনোদিন কাউকে করতে দেখি নাই। সব সাহাবায়ে কেরাম এভাবে তাকিয়ে আছে, আরে এই লোকটাকে কোত্থেকে আসলো, এভাবে নবীজির সাথে এভাবে বসে আছে। সবাই মনোযোগ এদিকে করে রেখেছে, নিবদ্ধ করে রেখেছে। এর মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ঈমান, আমরা লক্ষ্য করে দেখলাম সে নবীজিকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? প্রথম প্রশ্ন, চারটা প্রশ্ন করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবীজি বললেন, ঈমান হচ্ছে যে তুমি মনে প্রাণে সাতটা বিষয়কে বিশ্বাস করবে। এক নাম্বার আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রাসূল পয়গম্বরগণকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসকে বিশ্বাস করবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তোমার ভাগ্যলিপিকে বিশ্বাস করবে। তুমি ভালো কিছু পাও, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিস তোমার জীবনে আসে, তোমার এটা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল।
হঠাৎ করে ব্যবসায় তোমার লস হয়ে গেল 10 কোটি টাকা, তুমি এখন বলো যে হুজুর অমুকে তাবিজ করেছে, কালা জাদু করেছে, এই করেছে সেই করেছে। না, কালা জাদু সাদা জাদু কিচ্ছু করে নাই, এটা তোমার তাকদিরে তোমার জন্মের 500 বছর আগেই আল্লাহ লিখে রেখেছে। তাকদীরকে বিশ্বাস করতে হবে। তোমার টকবগে যুবক, 17 বছর বয়সের যুবক, হঠাৎ করে সে পানিতে ডুবে মরে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আর তুমি বললে যে আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু মানে কি? তার মৃত্যুর সময় এখনো আসে নাই, আগেই মরে গেছে। না, এতটুকুই তার হায়াত লেখা ছিল, হায়াত এতটুকুই লেখা ছিল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু তুমি জীবনে পাইবে সব কিছু তোমাকে বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাকদীরে বিশ্বাস করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, আর 7 নাম্বার হলো মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করা হবে, পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের সামনে তোমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয়া হবে। নবীজি যখন এটা বললেন ঈমান কাকে বলে, তা এখন যেই লোক প্রশ্ন করেছে, ওই যে টকবগে যুবক নবীজির সামনে বসা, সে বলছে সদাক্তা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, রাইট, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের কাছে বড় অবাক লাগছে, নিজেই প্রশ্ন করলো, মনে হয় যেন জানতে চায়, আবার নিজেই আবার ওটাকে সার্টিফাই করছে, রাইট, ঠিক বলেছে। এরপর ওই লোকটি দ্বিতীয় প্রশ্ন করলো, ফাআখবিরনি আনিল ইসলাম, এবার বলো ইসলাম কাকে বলে। প্রথমে প্রশ্ন করেছে কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন কি? ইসলাম সম্পর্কে। বুঝেন, ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করলো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বললেন, ইসলাম হচ্ছে যে তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর। 2 নম্বর, ওয়া তুকিমাস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বর, ওয়া তুআদ্দিয়াজ যাকাহ, পাই পাই হিসাব করে যাকাত আদায় করবে। 4 নম্বর, ওয়া তাসুমা রমাদান, রমাজানুল মুবারকের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করবে। 5 নম্বর, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দেয় তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই তুমি হজ আদায় করবে। নবীজি এ কথা বলা মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বলছে, সদাক্তা, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপর লোকটি প্রশ্ন করলো, মাল ইহসান, এবার বলুন ইহসান কাকে বলে। ইহসান কাকে বলে? ঈমান তো জানলাম, ইসলাম তো জানলাম, ঈমান গ্রহণ করার পরে কেউ যদি এই ইসলামের উপরে পুরোপুরি ভাবে 100% যদি সে চলতে পারে তাহলে সে ইহসানের মর্যাদায় উত্তীর্ণ হয়ে যায়। ওই ইহসানের মর্যাদাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানের মর্তবায় যে উন্নীত হয় সেই মর্তবাটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি ইহসানের মর্যাদায় উন্নীত হতে চাও, অর্থাৎ একজন ঈমানদার মুসলমান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে 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 একেবারেই আল্লাহ পাকের নিকটে চলে যায়, তো এটাকে ইহসান বলা হয়। তুমি সেই মর্তবায় উন্নীত হতে চাও, তাহলে শুনো, ওই মর্তবায় উন্নীত হতে গেলে তুমি এমন ভাবে ইবাদত করবে, ইবাদত যখন শুরু করবে তখন তোমার অবস্থা এমন হবে মনে হয় যেন তুমি তোমার রবকে দেখে দেখে ইবাদত করছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, নামাজ শুরু করেছো, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা অবস্থা তোমার এমন হবে যে তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছ, দেখে দেখে নামাজ পড়ছো। কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহকে দেখা কি সম্ভব?
দেখা সম্ভব নয়। এজন্য নবীজি সাথে সাথে বললেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, তবে অন্তত পক্ষে তোমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যেতে হবে, পুরাটা ইবাদত চলাকালীন তোমার মধ্যে এই অবস্থা বিরাজমান থাকবে যে তিনি আমার দিকে তাকিয়েই আছেন। এটা হলো ইহসান। এরপর 4 নম্বর প্রশ্ন করেছে মাতাস সাআ, কিয়ামত কবে হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই আগন্তুক ব্যক্তি, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো? প্রশ্নকারীর তুলনায় যাকে প্রশ্ন করেছো সে অতিরিক্ত কিছুই বলতে পারে না। তুমি যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি কিছু জানি না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি। নবীজি তাকে কিছু নিদর্শন বললেন, হাদিস অনেক লম্বা। এরপরে লোকটি চলে গেল, লোকটি উঠে চলে গেল। দরজা দিয়ে বের হওয়া মাত্রই নবীজি বললেন, রুদ্দুহু রুদ্দুহু, লোকটিকে ডাকো, লোকটিকে ডাকো। এটা বলা মাত্রই কয়েকজন সাহাবী উঠে দৌড় দিলেন। বাইরে গিয়ে ফালাম ইয়ারাউ শাইআন, গিয়ে দেখেন কেউ নাই, কিচ্ছু নাই। আরে গেল কোথায়? এই মাত্র লোকটি বের হলো, গেল কোথায়? ফালাম ইয়ারাউ শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা দেখবে কি? হাদা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আরে এটা তো কোনো মানুষ না, উনি তো ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তাহলে তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? যে আমি মালিক সমিতির অমুক, এই পরিচয়? এই পরিচয় নিয়ে তুমি বাঁচতে চাও না। তোমার পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? আমরা ইমানদার মুসলমান। এই পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমানদার মুসলমান, দুইটা শব্দ আমি বললাম, ইমানদার মুসলমান। তো ইমানদার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে কতগুলো বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাসের নাম। কতগুলো বিশুদ্ধ আকীদা বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে, তবে আপনি ঈমানদার হবেন। এখন এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো উল্টাপাল্টা বিশ্বাস আপনি লালন করেন, আপনার কিন্তু ঈমানই নাই, শেষ। আর ঈমান নাই মানে কিছুই নাই। ঈমান হারা সর্বহারা। ঈমান হারা কি? বলেন ঈমান হারা কি? সর্বহারা। ঈমান নাই। ঈমানকে বিশুদ্ধ রাখতে হলে ওই আকীদা বিশ্বাসগুলো বিশুদ্ধ রাখতে হবে। আপনি ফেরেশতাদেরকে আপনি মানেন, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহকে মানি, বিশ্বাস করি, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি। কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করবেন কেমনে? বিশ্বাস করবেন ইহুদিদের মতো। ইহুদিরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস করলে ঈমান থাকবে? তো ফেরেশতা তো বিশ্বাস করলেন ঠিকই, কিন্তু আপনি বলেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা, এই বিশ্বাস করলে ঈমান থাকবে না। আপনি নবী রাসূলদেরকে বিশ্বাস করেন, কিন্তু আমাদের নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং, এখন কেউ নবী তো বিশ্বাস করি, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও বিশ্বাস করি, কিন্তু উনি যে সর্বশেষ নবী এটা আমি বিশ্বাস করি না। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আবার আমি নবী রাসূলদেরকে বিশ্বাস করি ঠিক, কিন্তু এই গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার ঐক্যমতে সাব্যস্ত একটা আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ক্বাবলান নুবুওয়া বাদান নুবুওয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বেও না, নবুয়ত প্রাপ্তির পরেও না, তারা জীবনে কখনো কোনো গুনাহ করেন নাই। নবীরা নিষ্পাপ, মাসুম। এখন আমি বলি আমি নবী তো মানি, শ্রেষ্ঠ নবী এটাও মানি, সর্বশেষ নবী এটাও মানি, কিন্তু নবী যে নিষ্পাপ এটা মানি না। ঈমান থাকবে? তাহলে ঈমান হচ্ছে কতগুলো আকীদা বিশ্বাসের নাম। এখন আপনি যদি সারাটা জীবন শুধু আপনার কর্মস্থলেই পড়ে রইলেন, আপনি কোনোদিন জানতেও চাইলেন না যে কি কি বিশ্বাসগুলো আমার অন্তরে রাখতে হবে, এটা জানার জন্য কাদের কাছে যেতে হবে?
উলামায়ে কেরামের কাছে যেতে হবে, উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কোনো ওজর চলবে না রে ভাই, কোনো ওজর চলবে না আল্লাহর কাছে যে আল্লাহ এত খাটাখাটি করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি, রোদের মধ্যে কত কষ্ট করেছি, জীবনযাপন করেছি, এই সমস্ত ওজর চলবে না। আরে এখন তো আপনি 10 কদম সামনে গেলেই আপনার হাতের কাছেই উলামায়ে কেরাম আছে। একটা সময় তো ছিল একটা মাসআলা জানার জন্যে, একটা হাদিস জানার জন্যে 1 মাসের পথ অতিক্রম করে তারা চলে গেছে। ورحل جابر بن عبد الله مسيرة شهر إلى عبد الله بن أنيس لحديث واحد। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মদিনা থেকে 1000 মাইল দূরে 1 মাসের পথ সফর করে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন একটা হাদিসের জন্য। আপনার তো এখন সেই ওজন নাই। এজন্য ঈমান হচ্ছে আকীদা, বিশ্বাসকে ঠিক করতে হবে। আর আমি শুধু ঈমানদার নাকি মুসলমানও? মুসলমান। আর মুসলমান হতে গেলে কি করতে হবে? ওই যে নবীজি বলেছেন, জিবরাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, নবীজি বললেন আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করতে হবে। আবার ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়তে হবে। পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নামাজ 1 ওয়াক্ত কাজা করা যাবে না। ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাত, যাকাত ওয়াজিব হয়েছে, পাই পাই হিসাব করে যাকাত দাও। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে, তুমি সব হিসাব করে তোমার টাকার যাকাত দিয়েছো, তুমি কয়েক লক্ষ টাকা যাকাত দিয়েছো, কিন্তু সব টাকার যাকাত দাও নাই, সামান্য কিছু টাকার যাকাত দেওয়া বাকি আছে। যেই কয়টা টাকার যাকাত তুমি দাও নাই, ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা সম্পদটাকে হারাম বানিয়ে দিবে, হালাল টাকাকে হারাম বানিয়ে ফেলবে যদি যাকাত না দাও। যাকাত আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে। তাহলে আমরা শুধু মুমিন নাকি মুসলমান? তাহলে আমরা ইমানদার মুসলমান। এই ইমানদার মুসলমানের এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই। আল্লাহ বলেন যদি 2 কাজ করো, আল্লাহ পাকের ওয়াদা 1 মিনিটে শুনেন। ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ বলেন আমি আল্লাহ 2টা ওয়াদা করলাম। কয়টা ওয়াদা? তুমি 2 কাজ করো, ইমানদার মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে 2টা ওয়াদা করলাম। 1 নাম্বার ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ 1 নাম্বার ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। 1 নাম্বার ওয়াদা, দুনিয়ার শান্তির ওয়াদা করেছে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে, সুখ দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। আর তুমি করে দেখো যুবক, তুমি করে দেখো কত সুখ, কত শান্তি। মুহাম্মদ কি গুলামি মে क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, মুহাম্মদের গোলামির মধ্যে যে কত শান্তি, একটু গোলামির মধ্যে এসেই দেখো না, এসেই দেখো কত শান্তি। আর 2 নম্বর ওয়াদা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে বান্দা আছো, আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি, আসো আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াও। তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে, তো তুমি দুনিয়াতে যত আমল করেছো, এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছো, আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার মুসলমান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন।